আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই আনাদার রিঅ্যাকশন ভিডিও। আজকে আমি রিঅ্যাক্ট করতে যাচ্ছি আমাদের বাংলাদেশের একজন অন্যতম র্যাপার, যিনি রিসেন্টলি আমাদের যে আন্দোলনের যে মহড়াটা ছিল সেখানে সে তার একটি কথাকো নামের গান দিয়ে ভাইরাল হয়ে যায়। এবং তাকে এমন না যে আমি কথাকোর মাধ্যমে তাকে আমি চিনছি, তাকে আমি অনেক বছর ধরেই, গত কয়েক বছর ধরে তাকে আমি ফলো করি, প্রায় আপনার ৩-৪ বছর আগে থেকে। এবং তাকে আমি আগে থেকে চিনি, আমি তার একজন লিসেনার। তো আজকে তার একটি গান আছে, নতুন আসছে, সেজান চুক্কা গানের নাম, ফ্রম দ্য কিলার্স কালচার, তাদের যে গ্রুপ বা লেভেল যেটাই হোক। আজকে সকলকে নিয়ে আমি গানটা মানে প্রথমবারের মতন আমি এখনো শুনি নাই, যেহেতু মাত্র আসছে আজকে। তো চলেন দেখি কেমন সাউন্ডটা ভরা গেল। ওয়েট, আমি না বিটে, আমার এমন না যে শুধু লিরিক্সে ফোকাস করবো, উই হ্যাভ টু ফোকাস অন দ্য বিট টু। কারণ কি, বিট বানানোর শখ কিছুটা আমারও আছে, আমিও গান বানাই। তো আমি বিট, মিউজিক, ইনস্ট্রুমেন্টস অ্যান্ড অলসো দ্য ভোকাল অ্যান্ড দ্য লিরিক্স, দ্য ফ্লো, সব কিছুতেই আমি ফোকাস করব এবং যেটা অনেস্ট, যেটা রিভিউ, সেটা আমি দেওয়ার চেষ্টা করবো। তো চলুন আবার শুরু করি। শুনে প্রথম কথা একটু ফ্যান্সি টাইপের লাগছে। তগরতে সিন করে ছিনতাই বাডে লইয়া বিন্দাই খাতির চোদার সিন নাই রে ভাই, আগের দিন নাই মাল চোষা মাউরা লাট সাবনা লাউরা এদিক পোলা পাইঞ্চ গাউরা বাতিস কথা কইলে আউরা। আমরা সানডে থেকে ফ্রাইডে রাহি পাই টু মাই টু টাইডে সুযোগ পাইলে গুজব রডে কান্দি ফ্লো, মানে এখনো পর্যন্ত এরকম ফ্লোতেও কিছুই করে নাই, যেটা আমি অনেক আগে থেকে শুনি। মানে না 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 না। ওয়াও, লাট সাবনা লাউরা এদিক পোলা পাইঞ্চ গাউরা বাতিস কথা কইলে আউরা। আমরা সানডে থেকে ফ্রাইডে রাহি পাই টু মাই টু টাইডে সুযোগ পাইলে গুজব রডে কান্দিস না হাইপে লাইট বিরাইতে খুন খারাপি কানে বাজে সাইরেন চোখ ২১ মাঠে গলা নামায় খুবই সাইলেন্স ওজন আছে কন্ট্রোল সব জায়গায় কন্ট্রোল বড় কথা কষ্ট বন্দি খুঁজতে লাগে লন্ডন কিলাস কালচার মাইকে খাড়ায় রইতে যন্ত্র এক টোকা যন্ত্রর মেয়া খতম যন্ত্র পাগলা আর একটু কাজ আমি বুঝি। বড় কথা যত গান মানে যতটুকু শুনলাম আমার কাছে খুবই ভালো লাগতেছে। এই ফ্লোটা তার জন্য ইউনিক, সেজনের এখনো এরকম টাইপের ফ্লো আমি দেখিনি। আর যেই মানে লিরিক্স গুলো ইউজ করতেছে, একটু হালকা গ্যাংস্টার, হালকা একটু ফাঙ্কি টাইপের। বন্দি খুঁজতে লাগে লন্ডন কিলাস কালচার মাইকে খাড়ায় রইতে যন্ত্র এক টোকা যন্ত্রর মেয়া খতম যন্ত্র পাগলা শহর নাম বেটা খবর লসে যান বেটা ভাই ব্রাদারের যান বেটা নারায়ণগঞ্জের শান বেটা ডাক্তার ধরাই কান বেটা আড্ডা কথা কইলে হাইটা চেকা লইলে বাইনা পোস্টা করবো শৈলে যারে উডান খুঁজা খুঁজা আঙ্গ পাতের জুটটা বাইনা পোস্টা করবো শৈলে যারে উডান খুঁজা খুঁজা আঙ্গ পাতের জুটটা বললি বললি আঙ্গপাতের জোটটা শৈলে যারে উডান খুঁজা খুঁজা আঙ্গ পাতের জুটটা বললি বললির কুত্তা সাপ তুই দুই মুখা আঙ্গ মুহে বার বাজান তো তুই দুই বললি বললির কুত্তা সাপ তুই দুই মুখা। আমি আবার সেজানের ফেসবুক ফলো করি, ইনস্টাগ্রাম ফলো করি। তো ওখানে সেজান আর কি অনেকবার পোস্ট দিয়েছিল যে সে যখন আন্দোলন করছিল, সে যখন আন্দোলনে যায়, ফুটেজ যখন ফেসবুকে সে ছাড়ে, তখন বিভিন্ন জনের থ্রেড আসে তার কাছে, তার এলাকারই, নারায়ণগঞ্জের, যারা এক সময় যারা কিনা পোল্ট্রি বাজে, জন্য তারা বারবার এটা নিয়েও লেখছে যে তারা ওই সময় যখন সেজানরা ডিস বের করছিল বা সেজানরা গান বের করছিল, তখন সেজানের বিপক্ষে বলছিল। পরবর্তীতে যখন হাসিনা ক্ষমতা ছেড়ে চলে যায়, তখন আবার সেজানের পক্ষে নিয়ে তারা বিজয় মিছিলে নামছিল। তো এখানে তাদেরকে উল্লেখ করে যে সাপ ওই দুই মুখা, এটা সে মেনশন করলো আর কি। আঙ্গ পাতের জুটটা বললি বললির কুত্তা সাপ তুই দুই মুখা আঙ্গ মুহে বার বাজান তো মুহে মুখা আঙ্গুল চুইয়া ভাওনা পাইলে আঙ্গুল লাগে চুপকা বললি বাজের মুহে আঙ্গুর চুইয়া ভাওনা পাইলে, কি জানি ভাওনা পাইলে আঙ্গুল লাগে চুকা, ওই যে একটা আছে না, গ্র্যাপস আর শর্ট, শিয়ালের যে গল্পটা, ওটার কথা বলছি।
আঙ্গুল ছুঁয়া ভাওনা পাইলে আঙ্গুল লাগে চুপটা পল্লী বাজের বয়ে উষ্টা হিসাব কিতাব চুপটা অতি সত্যি বান্দি সামনে বান্ডিল তুইলে ফুকটা চার পিসা ঘুরতা হ্যাঁ ধরাই দিতে ফুক্কা আঙ্গুল ছুঁয়া ভাওনা পাইলে আঙ্গুল লাগে স্লো সো কোল্ড তগো গরম কালো শীত সেকেন্ড ভার্স সামনে বান্ডিল তুইলে ফুকটা চার পিসা ঘুরতা এটা ছিল হুক ছিল হ্যাঁ ধরাই দিতে ফুক্কা আঙ্গুল ছুঁয়া ভাওনা পাইলে আঙ্গুল লাগে স্লো সো কোল্ড তগো গরম কালো শীত করে হিপ হপের চ্যানেল ডিস্টার্ব খবর দিয়াই ঠিক করে অনলাইনে গঞ্জাম না পারাই দিয়াই মিট করে রং খবর দিয়াই ঠিক করে অনলাইনে গঞ্জাম না পারাই দিয়াই মিট করে রং সাইড চিট করবে খাতা দেখা চিট করে কি করে একের পর এক পিস তোয়া নিতা বলে বিশ করে কেডা কি কস আঙ্গো ভাই ব্রাদারে লিস্ট করে চোখা বোকা রুস্কা নিতে বলা পাই নোটিস করে আবার জন্মদিনে উইশ করে ফোন দিয়া কয় মিস করে মাদারফাকিং নাও করে কি করে একের পর এক পিস তোয়া নিতা বলে বিশ করে কেডা কি কস আঙ্গো ভাই ব্রাদারে লিস্ট করে চোখা বোকা রুস্কা নিতে বলা পাই নোটিস করে আবার জন্মদিনে উইশ করে ফোন দিয়া কয় মিস করে মানে বলতেছে যে ওকে ডিস করে সেই আবার ওর জন্মদিনে উইশ করে আবার কল দিয়ে কয় আমি তোরে মিস করি Motherfucking outlaws Wrong side solid for a cloud chaser Out shop Ready-made local kutta hot shot Today something locked shop রেডিমেড কুত্তা Out shop Ready-made local kutta hot shot Today something locked shop Bagay joto bok choda ready gangor gollite Iter jobab gullite Moli rupe what a flow I'm just liking I'm just loving this bok choda ready gangor gollite Iter jobab gullite Moli rupe ishta Ar roder barri গুল্লিতে কোন দিকের কুল্লিকর কারা বলে পালাপালি মারাই গিয়া এদিক বয়া লারা দিমু গাড়াইবো তোর পাড়াই গিয়া উডান কুইটা খুদ খা আঙ্গো পাতের চুট খা অলি গলি কুত্তা গুল্লিতে নলির উপরে ইস্টা আর রডের বাড়ি গুল্লিতে কোন দিকের কুল্লিকর কারা বলে পালাপালি মারাই গিয়া এদিক সুল্লিখোর জানেনই তো আমি জানি না আমি আমার যতটুকু মনে আমি এর আগে ডিস সিন গেল সম্রাটের মাঝখানে ওখানে সুল্লি কাকে বলতো যেখানে সুল্লি করে এখানে ওটা আমার কেন জানি মনে হয় ওদিকে যেতে আই এম নট শিওর বাট আই এম জাস্ট গেসিং লিতে কোন দিকের সুল্লি কর কারা বলে পালাপালি মারাই গিয়া এদিক বয়া লারা দিমু গাড়াইবো তোর পাড়াই গিয়া উডান কুইটা খুদ খা আঙ্গো পাতের চুট খা অলি গলি কুত্তা সাপ তুই দুই মুখ খা আঙ্গো মুহে বার বাজান তগো মুহে মুখ খা আঙ্গুল ছুঁয়া ভাওনা পাইলে আঙ্গুল লাগে চুক্কা পল্লী বাজের মুহে উষ্টা হিসাব কিতাব চুক্তা অতি সত্যি বান্দি সামনে বান্ডিল তুইলে ফুক্তা চার পিসা ঘুরতা হ্যাঁ ধরাই দিতে ফুক্কা আঙ্গুল ছুঁয়া ভাওনা পাইলে আঙ্গুল লাগে চুক্কা যার পিছে ঘুরতে হ্যাঁ ধরাই দিতে ফুক্কা অনেস্টলি বলতে গানটা আমি পুরোপুরি শুনলাম মনোযোগ দিয়ে প্রত্যেকটা লিরিক্স ধরলাম আমি হয়তো প্রত্যেকটা বার পজ করি না বা আমি যতবারই পজ করছি আমি নিজে যখন কারোর রিয়েকশন ভিডিও দেখি যে কেউ যদি বেশিরভাগ পজ করে আমি নিজেও বিরক্ত হই তার জন্য আমি বেশি পজ করি নাই নিজেকে কন্ট্রোল করছি বাট লিরিক্স আমি সব কিছুই ধরতে পারছি এবং আমি বুঝতেও পারছি যে সে কোথায় কাকে কি কেমনে কি বলতে চাইতেছে কারণ কি আমি তার ফেসবুক ফলো করি এবং সে কি কি স্ট্রেস দেয় যে গান আমি গান সম্পর্কে বলবো আমি পার্সোনালি বা মানে ডিটেলসে না যাই গান যেটা আমার কাছে লাগছে বিটটা কে বানাইছে ফার্স্ট অফ অল লেট মি সি হু মেড দ্য বিট and I know that it is Shazam always as always এখন কথা হচ্ছে যে গান টপ নচ লিরিক্স আমার কাছে খুব ভালো লাগছে তো আমার কাছে যতটুকু মনে হয়েছে যে না যে বিট যে লিরিক্স প্রত্যেকটা মানানসই হয়ে গেছে ফ্লোটাও মানানসই হয়ে গেছে এখানে যদি এখন একটু হার্ড ফ্লো আনতো না মানাইতো না কিন্তু সে অলরেডি একটা মানে তার যথেষ্ট জ্ঞান আছে সে যথেষ্ট জ্ঞান আছে এই হিপ হপ ইন্ডাস্ট্রি সে করতেছে ওই জন্য সে জানে কোন বিটে কোন ফ্লোতে কোন লিরিক্স মানাবে সো বেশি কথা না বাড়ায় আমি যতটুকু বলি আমার কাছে গানটা যথেষ্ট ভালো লাগছে এবং আমি চাই এরকম গান আরও বের হয়ে আসুক তো এটাই ছিল আমার একটা অনেস্ট রিয়াকশন অ্যান্ড রিভিউ অন দিস সং আশা করি আপনাদের ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে এবং পরবর্তীতে আমার রিয়াকশন ভিডিও অথবা রিভিউটা যেটাই হোক বা যদি পেতে চান অবশ্যই কমেন্ট সেকশনে যদি আমি কোনো ভুল করে থাকি সেগুলো আমাকে জানাই দিবেন কোনো লিরিক্স যদি আমি মিস করে থাকি সেটাও জানাই দিবেন এবং আমি পরবর্তীতে আমার কোন গান রিয়াকশন দেওয়া উচিত
সেটাও যদি প্রয়োজন মানে আপনার যদি ইচ্ছা থাকে আমি কমেন্ট সেকশনে সাজেস্ট করতে পারবেন। তো আজকে এটাই ছিল। যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, আর যদি সাপোর্ট করতে চান সাবস্ক্রাইব করবেন। আর কিছুই না। আল্লাহ হাফিজ।